আমাদের 80% আবিষ্কার পূর্বের জামানায় মানুষ করেছে। তাদের থিঙ্কিং পাওয়ার কতটা হাই ছিল এটা আমরা এখন এসে রিয়েলাইজ করতে পারি। তারা এমন সব আবিষ্কার করেছে যা বর্তমান বিজ্ঞানীরা কল্পনাও করতে পারে না। তখন তাদের এত অ্যাডভান্স লেভেলে টেকনোলজি ছিল না। কি এমন অভ্যাসের ফলে তারা এখনকার থেকে 10 গুণ বেশি অ্যাডভান্স লেভেলে চিন্তা করত। তাদের থিঙ্কিং পাওয়ার কেন এত হাই ছিল? এমন 5টি পয়েন্ট শেয়ার করতে যাচ্ছি যেগুলো ফলো করে আপনি আপনার লেভেলে বা আপনার ফিল্ডে বেস্ট হতে পারবেন। প্রত্যেকটা সফলতার পিছনে সহজ সরল সিম্পল কিছু নিয়ম থাকে। আমরা এই সিম্পল নিয়মগুলোকে দেখেই ইগনোর করে অ্যাভয়েড করি, যার ফলে আমরা আমাদের জীবন বদলাতে পারি না। সৃষ্টিকর্তা তো বলেছেই যে সহজ সরল পথেই আমি সফলতা রেখেছি। আমি প্রমিস করে বলছি, যদি এই 5টি পয়েন্ট আপনি 21 দিন ফলো করতে পারেন, যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনি আপনার ক্লাসে আপনার লেভেলে বেস্ট হবেন। যদি আপনি জব হোল্ডার হয়ে থাকেন, তাহলে আপনি খুব দ্রুতই প্রমোশন পাবেন, নিজের জীবনকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। চলুন শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, সেটিং দ্য ফাউন্ডেশন। বিষয়গুলো আপনার কাছে সিম্পল মনে হতে পারে। 99% মানুষই এই সিম্পল হওয়ার কারণে ইগনোর করে। সিম্পলি আপনার যে স্বপ্ন সেটাকে একটা কাগজে লিখুন। আপনার কি স্বপ্ন অনেস্টলি লিখুন। যাই চান জীবনে লিখে সেটা দরজার সামনে কস্টিপ দিয়ে আটকে রাখুন। আপনার পড়ার টেবিলে টানিয়ে রাখুন। আপনার স্মার্টফোনের ওয়ালপেপারে দিয়ে রাখুন। আর ম্যাজিক দেখতে থাকুন। একজন বিখ্যাত লোক বলেছিল, যদি আপনি আপনার স্বপ্নকে লিখতে পারেন তাহলে আপনি আপনার স্বপ্নকে পূরণ করতে পারেন। যখন আপনি আপনার স্বপ্নটি কাগজে লিখবেন তখনই এটার প্রায়োরিটি পাবে এবং আপনি এই স্বপ্নটা পূরণ করার জন্য চেষ্টা চালাবেন। আর এই চেষ্টাই অক্লান্ত পরিশ্রমে রূপ নেবে। এটিকেই সায়েন্টিফিক ভাবে বলা হয় ল অফ ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন। আপনি যাই বলুন না কেন, যা চিন্তা করবেন, যা লিখবেন, এটি বাস্তবে রূপ নেবে। এটি এই ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তা সহজ করে দিবে। একটা কাগজ নিন এবং আপনার লক্ষ্য লিখে ফেলুন। আগামী 21 দিনের স্বপ্ন, 1 বছরের স্বপ্ন, 5 বছরের স্বপ্ন। আপনার এটি ফাউন্ডেশনের কাজ করবে। কোন বিল্ডিং এর ফাউন্ডেশন যদি মজবুত না হয় তাহলে সেটি দোষে পড়তে পারে। আপনি যত সুন্দর করেই বাড়ি বানান না কেন, এটি দোষে পড়বে যদি ফাউন্ডেশন স্ট্রং না হয়। এই সিম্পলি আপনার এই লক্ষ্যটা যেটা আপনি লিখেছেন, এটাই হচ্ছে আপনার ফাউন্ডেশন। আপনি ভবিষ্যতে এরকমই হতে চলেছেন। 1 বছরের লক্ষ্য সেট করে নিজেকে ল করে দিন। আর কোনো চিন্তা করার দরকার নেই। একটু চিন্তা করে লক্ষ্যটা স্থির করুন, যেন সেই লক্ষ্যটা পরিবর্তন করতে না হয়। মেইন যে লক্ষ্য সেটি এখনই ভিডিওটি পজ করে কমেন্টে লিখুন। আপনি এখন যদি সেটা লিখতে পারেন, সাবকনসিয়াস মাইন্ড, আপনার ব্রেন সেই লক্ষ্য সম্পর্কে অবগত। যদি আপনি এখনো আপনার লক্ষ্য ফিক্সড না হয় তাহলে চিন্তা করুন, সময় দিন। সময় নিয়ে এরকম একটা লক্ষ্য সেট করুন। নাম্বার 2, মর্নিং রুটিন। যখনই আমরা সকালে উঠি, এক একজন এক এক সময় উঠতে পারি, কিন্তু যখনই উঠি তখন উঠেই 5 মিনিট নিজেকে সময় দিন। সকালে উঠেই 3টি কাজ অবশ্যই করতে হবে। নাম্বার 1, আপনার হাত দিয়ে চোখে টাচ করুন। চোখের সাথে ব্রেনের অ্যাকিউপ্রেশার কানেক্টেড আছে। আপনি যখন চোখে হাত দিবেন আপনার ব্রেন অ্যাক্টিভেট হবে। 2 নাম্বার যে কাজটি করবেন, একটি ছোট কাগজ নিন, নিয়ে সারাদিন আপনি কোন কাজগুলো করবেন এটা একটা তালিকা তৈরি করুন। হয়তো আপনার 5 মিনিট লাগতে পারে, কিন্তু এই 5 মিনিট আপনার কয়েক ঘন্টা সময় বাঁচিয়ে দিবে। প্রোডাক্টিভিটি অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন। প্রথমে গুরুত্বপূর্ণ 3টি কাজ লিখুন। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে প্রথম 1 ঘন্টা কি পড়বেন, কোন সাবজেক্ট পড়বেন। অথবা আপনি যদি জব হোল্ডার হয়ে থাকুন তাহলে প্রথমে বসের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করব। অথবা যে কাজটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই কাজের তালিকাটা তৈরি করুন, যে এই কাজটি আগে করব। ইয়েট দ্যাট ফ্রগ বইয়ে লেখক বলেন, কঠিন কাজটা আগে শেষ করো, তাহলে তোমার দিনটা সহজ হয়ে যাবে। তুমি যদি সহজ কাজ দিয়ে শুরু করো তাহলে কঠিন কাজে গিয়ে গড়িমসি করবে। তাই বিপজ্জনক ব্যাংকটি আগে খাও। এক একজনের কাজের ধরন এক এক রকম। আপনার প্রয়োজন মতো 3টি গুরুত্বপূর্ণ কাজ লিখে ফেলুন। মর্নিং এ 3 নাম্বার যে নিয়মটি ফলো করতে হবে সেটা হচ্ছে পজিটিভ অ্যাফার্মেশন। প্রথমেই বলুন, আলহামদুলিল্লাহ, আজকে আমি জীবিত ঘুম থেকে উঠতে পেরেছি। কত মানুষ ঘুমেই মারা গেছে। যদি মুসলিম হয়ে থাকুন তাহলে নামাজ আদায় করুন। যদি অমুসলিম হয়ে থাকেন তাহলে মেডিটেশন করুন। নিজেকে বেস্ট অ্যাফার্মেশন দিন যে আই এম দ্য বেস্ট, আই এম দ্য সাকসেসফুল, আই এম দ্য উইনার,
আমি জন্ম থেকে যোদ্ধা। আমি যোদ্ধা না হলে কোটি কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে এই পৃথিবীতে আসতে পারতাম না। নিজেকে বিজয়ী কল্পনা করুন। এটাকেই বলে উইনার এফেক্ট। যে একবার জয়ের আনন্দ পায় সে সবসময় জিততে পছন্দ করে। সায়েন্সের একটা নিয়ম আছে, যে জিনিস নিয়ে বা যে বস্তু নিয়ে আমরা চিন্তা করি তাই বাড়তে থাকে। এটাকেই ল অফ অ্যাট্রাকশন বলেছে। যদি আপনি চিন্তা করেন আমি ধনী হব, আমি সাকসেসফুল হব, আমি হেলদি হব, আমি ফিটনেস গোল অ্যাচিভ করব, এটাই আপনাকে আকর্ষণ করবে। নেপোলিয়ন হিল থিঙ্ক এন্ড গ্রো রিচ বইয়ে এই বিষয়টাকেই ক্লিয়ার করেছেন। জাস্ট চিন্তা করুন আর নিজের পছন্দ মতো জীবন যাপন করুন। নাম্বার 3, আপনার কর্ম। একবার এক সাধু তার 2 জন শিষ্যের মধ্যে একটা প্রতিযোগিতার ব্যবস্থা করে তাদের দুজনের হাতে একটা মোমবাতি জ্বালিয়ে বলে, এই মোমবাতি জ্বালানো অবস্থায় 1 কিলোমিটার রেসে যে আগে যেতে পারবে সেই হবে বিজয়ী। তখন দুজনের প্রথমজন সে খুব দ্রুত চলতে শুরু করে, তখন তার মোমবাতিটা নিভে যায়। আর দ্বিতীয় জন ফোকাসের সাথে ধীরে ধীরে কনসিস্টেন্টলি তার লক্ষ্যে এগিয়ে যায় এবং সেই বিজয়ী হয়। আমরা যখন অনেক স্পিডে আমাদের লক্ষ্য অর্জন করতে চাই তখন আমরা সেই স্পিডটাকে ধরে রাখতে পারি না, আমরা থেমে যাই। আমরা তো কচ্ছপ আর খরগোশের গল্প সবাই জানি। খরগোশ অনেক দ্রুত চলতে পারে বলে একটু পরপর ঘুমায়, আর কচ্ছপ স্লোলি যায়, বাট কনসিস্টেন্সি তাকে বিজয়ীর আনন্দ দান করে। কম পড়ো, কিন্তু এমন ভাবে পড়ো যেন তুমি সারা জীবন সেটা মনে রাখতে পারো, যেন সাবকনসিয়াস মাইন্ডে সেটা স্টোর হয়ে থাকে। তুমি চিন্তা করে দেখো তো, ছোটকালে কোনো মজার ঘটনা বা কোনো এক্সট্রিম লেভেলের কষ্টের কথা তুমি কখনো ভুলতে পারো না। তুমি যখন তোমার পড়াটাকে ওই এক্সট্রিম লেভেলের কোনো কনসেপ্টের সাথে কানেক্টেড তৈরি করবে, দেখবে তুমি সেই পড়া আর কখনো ভুলবে না। আর আমাদের সাবকনসিয়াস মাইন্ড আনলিমিটেড পাওয়ারফুল, আনলিমিটেড মেমোরি স্টোরেজ আছে। তুমি যদি একবার সেটা ইউজ করা জেনে যাও, তোমাকে কেউ হারাতে পারবে না। তুমি একটা সুপার কম্পিউটারের চেয়ে 1000 গুণ বেশি পাওয়ারফুল। তাই পড়াকে বিভিন্ন ইন্টারেস্টিং ঘটনার সাথে কানেক্ট তৈরি করো। এক একজনের মনে রাখার টেকনিক এক এক রকম হতে পারে। এভাবে ফোকাসলি এগিয়ে যাও, তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে। নাম্বার 4, সন্ধ্যার রুটিন। সন্ধ্যায় তুমি কিছুটা সময় 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা বাইরে ঘুরতে যাও, একটু হাঁটাচলা করো, প্রকৃতি দেখো, সূর্যের দিকে তাকাও, গাছপালার দিকে তাকাও, অক্সিজেন নাও, পাখির মনোরম সাউন্ড শুনো। এগুলো তোমাকে মুগ্ধ করবে, তোমার মাইন্ড ব্রেন ফ্রেশ করবে। বাবা মার সাথে একটু কথা বলো, ভাই বোনের সাথে কথা বলো, বন্ধু বান্ধবকে কিছুটা সময় দাও। সন্ধ্যায় তুমি পড়তে বসো না। নাম্বার 5, নাইট রুটিন। এক একজনের কাছে শোবার সময় আলাদা আলাদা হতে পারে। শোবার 30 মিনিট আগে স্মার্টফোনে হাত দিবে না, এটা তোমার সবচেয়ে চ্যালেঞ্জিং হতে পারে। তুমি যদি তোমার জীবনকে ভালোবাসো তাহলে তোমাকে তো একটু স্যাক্রিফাইস করতেই হবে। ঘুমানোর 30 মিনিট আগে তোমার স্মার্টফোন অনেকটা দূরে সরিয়ে রাখো, কারণ স্মার্টফোনের ব্লু লাইট তোমার চোখের ক্ষতি করে, তোমার ব্রেনকে অ্যাক্টিভ রাখে, ফলে তোমার ঘুম আসতে চায় না। ঘুম না আসার ফলে আবারও তুমি স্মার্টফোন নাও, একটু চ্যাটিং করো, একটু ভিডিও দেখো, অনেক রাত হয়ে যায়, যার ফলে তুমি সকালে ঘুম থেকে উঠতে পারো না। তোমার ঘুম যদি ভালো না হয় তোমার ব্রেন রেস্ট পাবে কি করে? ঘুমই হচ্ছে ব্রেনের খাবার। তুমি যদি আইডিয়াল ওয়েতে ঘুমাতে পারো তাহলে তোমার ব্রেনের প্রোডাক্টিভিটি বাড়াতে পারবে, তোমার ব্রেন ফোকাসলি কাজ করতে পারবে। দ্বিতীয় যে কাজটি করবে, ঘুমানোর 2-2.5 ঘন্টা আগে রাতের খাবার শেষ করবে, ফলে তোমার ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকবে, তোমার মেটাবলিজম বেটার হবে। তৃতীয় যে কাজটি করবে সেটি হচ্ছে টাস্ক চেকিং। তুমি শোবার আগে চেক করো তুমি যে সকালে 3টি গুরুত্বপূর্ণ কাজ লিখেছিলে সেই কাজগুলো করতে পেরেছো কিনা। যদি করতে পারো সেটা কলম দিয়ে কেটে দাও। যখন তুমি তোমার কাজগুলো কলম দিয়ে কেটে দিবে, এটা তোমাকে এক অন্যরকম প্রশান্তি দিবে, এটা তোমাকে ঘুমানোর আনন্দ দিবে, কারণ তুমি সকালে ঘুম থেকে উঠেই চিন্তা করেছিলে আই এম সাকসেসফুল, আই এম বিউটিফুল, আই এম পটেনশিয়াল, আমি বিজয়ী। তুমি রাতের ঘুমানোর আগেও সেম একটা মেসেজ নিজেকে দিচ্ছ, আমি সফল হয়েছি, আমি আমার রুটিনটা ফলো করেছি, আমি যে 3টা গুরুত্বপূর্ণ কাজ লিখেছিলাম সেটাকে কমপ্লিট করেছি। তার মানে তুমি সকালেও বিজয়ী, রাতেও বিজয়ী, এই বিজয় চলতে থাকবে। এটাই তোমার সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে যাবে, তুমি উইনার। তুমি ঘুমাচ্ছ কিন্তু তোমার সাবকনসিয়াস মাইন্ড কাজ করতে থাকে। যখন তুমি ঘুমাচ্ছ তখনও তোমার সাবকনসিয়াস মাইন্ড বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করবে এবং এটা তোমার পরবর্তীতে ব্রেইন পাওয়ার ইনক্রিজ করবে, তোমার ইমপ্রুভমেন্ট নিশ্চিত করবে। আমি প্রমিস করে বলছি, যদি তুমি এই 5টি সিম্পল
সিম্পল নিয়ম ফলো করতে পারো, স্টুডেন্ট হও, জব হোল্ডার হও, এভারেজ মানুষ হও, যেই থাকো, তুমি তোমার জীবন 21 দিনেই পরিবর্তন করে ফেলবে এবং এই যাত্রা অব্যাহত থাকুক। যদি ভিডিওটি ভালো লাগে, তোমার প্রিয় স্টুডেন্ট, তোমার প্রিয় বন্ধু বান্ধব, তোমার প্রিয় আত্মীয় স্বজন সবার সাথে ইনফরমেশন গুলো শেয়ার করে তাদের জীবন বদলাতে একটু হলেও